যদি 3 বার তেলাওয়াত করে, আল্লাহর কোন বান্দা যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, এই সূরাতুল ইখলাস তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা তেলাওয়াতকারীর আমলনামার মধ্যে পূর্ণ কোরআন খতম করার সম পরিমাণ সওয়াব দিয়া দিবে। এখন এই বান্দা যদি সে নিজে পড়ে, বান্দা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, রাস্তার পাশে কবরস্থান, ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করছে। সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করছে, কবরের জিয়ারতটা শেষ করছে। ওই কবরস্থানের মধ্যে শুধু একটা কবর নাই, শত শত কবর থাকতে পারে। পঞ্চায়েতি কবরস্থানের মধ্যে একটা কবর হয় না, বহু কবরস্থানে বহু কবর হয়। যতটা কবরস্থান আছে প্রত্যেকটা কবরের মধ্যে আল্লাহ তাআলা একটা করে কোরআন খতমের সওয়াব পৌঁছায় দিয়া দেয়। আর আল্লাহ যে বান্দা কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করলো, তার আমলনামার মধ্যে আল্লাহ সমস্ত কবরস্থানের মধ্যে যতটা কবর আছে ততটা হিসাব করে করে ততটা খতমের সওয়াব তেলাওয়াতকারীর আমলের মধ্যে পৌঁছায় দিয়া দেয়। সূরাতুল ইখলাস এত দামি হলো কেন? সূরাতুল ইখলাসের মধ্যে আমার মালিকের পরিচয় তুলে ধরা হয়েছে। রাসূলের সাহাবী রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, রাস্তা দিয়ে হাইটা যায়, হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন আপনার সাহাবী আবু যর যাইতেছে। জিবরাইল বলে, রাসূলকে, রাসূল গো, আপনার সাহাবী আবু যর হাইটা যায়। রাসূল তো আশ্চর্য রে, জিবরাইল, আমার সাহাবী আবু যরকে তুমি চিনো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যরকে আমি জিবরাইল চিনি, শুধু তা নয়, আসমানের যত ফেরেশতা আছে, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। কি এমন আমল রে জিবরাইল, এমন কি আমল আপনার আমার সাহাবী আবু যরের, এমন কি আমল যে আমলের কারণে তুমি সহ আসমানের সমস্ত ফেরেশতারা আমার সাহাবীকে চেনে? জিবরাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আবু যরের মধ্যে 2টা আমল, যে 2টা আমলের কারণে আমি জিবরাইল সহ আসমানের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। কয়টা আমল? কথা বলেন। 2টা আমল। 1 নাম্বার আমল হলো কাসরাতে তিলাওয়াতি সূরাতুল ইখলাস। হযরতে আবু যর বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। 2 নম্বর আমল হইল লিসিগারি নাফসিহি, হযরতে আবু যর নিজের ছোট মনে করেন। আল্লাহ যদি বদরিনের নেই, খালেস আহমদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার প্রিয় ভাই খালেস আহমদ ভাই 500 টাকা দিয়েছেন আল্লাহ মাদ্রাসার মধ্যে। আল্লাহ তুমি সাদকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, দিন দুনিয়া বাড়াই দান ফরমাও। আল্লাহ এই সাদকার বিনিময়ে ওনার বংশধরের মধ্যে যারা কবরস্থানে মুর্দেগান, তামাম মুর্দেগানের কবরের আযাব নে মাফ করে দাও। জিন্দা যারা আছেন সবাই কামিল হেদায়েত নসিব ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো যেই কথা বলছিলাম, হযরত আবু যর গফারি রাসূলের এমন একজন সাহাবী, যেই সাহাবী
নিজেকে এত ছোট মনে করতেন, এত ছোট মনে করতেন যে বলতেন আল্লাহ যদি জাহান্নামের জন্য কোনো মানুষ বানায় তাহলে আমি আবু হুজুরকে জাহান্নামের জন্য বানাইছে। আল্লাহ যদি আমাকে জাহান্নাম দিয়া দুনিয়ার সমস্ত মানুষকে জান্নাত দিয়া দেয় সেজন্য মনে হয় আমাকে বানাইছে। নিজেকে এত ছোট মনে করতেন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা গুণ আপনার সাহাবী আবু হুজুরের মধ্যে ছিল, নিজেকে ছোট মনে করা আর বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করা। যেই তেলাওয়াতের কারণে আপনার সাহাবী আবু হুজুরকে আমি ফেরেশতা জিবরাইল সহ আকাশের সমস্ত ফেরেশতারা এক বাক্যে চিনে। সূরাতুল ইখলাস, তো এই সূরাতুল ইখলাস পড়তে কোনো কষ্ট লাগে না। আর সূরাতুল ইখলাসের মধ্যে এমন কোনো অক্ষর নাই যে অক্ষরটা মানুষের তালাফুজ করতে, উচ্চারণ করতে কষ্ট হয়। কোরআন শরীফের মধ্যে কিছু হরফ আছে যে হরফগুলা উচ্চারণ করতে বেজাল হয়, অনেক মানুষ উচ্চারণ করতে পারে না। অনেক হরফ আছে বেজালি হরফ যেটা সমাজের মধ্যে বেজাল লাগায়। এক গুরু করে ভাই তুই দলিন না জল্লিন, এটা এখন দলিন, এটা এখন জল্লিন। দলিন অর্থ গুমরা প্রদভষ্ট, জল্লিন অর্থ প্রদভষ্ট, দুটোই যদিও প্রদভষ্ট। এটা আমি দলিন জল্লিন, আমি নামাজই করি না। নমাজ বললেন না তো দলিন জল্লিন দিতাম, আমি নামাজই করি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ তাআলা এত বড় মেহেরবান মুসলমান, বান্দার প্রতি আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। আল্লাহ তাআলা 114টি সূরা নাযিল করেছেন কোরআনের মধ্যে। 114টি সূরার মধ্যে 10টা সূরা আছে, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা ফিল পর্যন্ত 10টা সূরা। এই 10টা সূরার মধ্যে আল্লাহ তাআলা এমন কঠিন কোনো হরফ রাখেন নাই যে হরফগুলা উচ্চারণ করতে মানুষের কষ্ট হয়, যাতে কইরা সহজে সূরা নাস থেকে নিয়ে সূরা ফিল পর্যন্ত 10টা সূরা, নাস থেকে নিয়ে ফিল পর্যন্ত 10টা সূরা, যাতে করে আল্লাহর প্রত্যেকটা মুসলমান বান্দারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট না হয়। সহজ করে সূরাগুলা নাযিল করেছেন। এর মধ্যে অতি সহজ সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আল্লাহর কোন বান্দা এই সূরাতুল ইখলাসের মধ্যে তার রহস্য বের করার জন্য যদি তেলাওয়াত করে আর তার তরজমাটা দেখে, বেশি করে তরজমা করে আর গভীরভাবে মনোযোগ দিয়ে আল্লাহর পরিচয় জানতে চায়, আল্লাহর পরিচয়টা তুলে ধরেছেন। বেঈমান কাফেররা যখন প্রশ্ন করবে, প্রশ্নের জবাব দেওয়ার জন্য সূরাতুল ইখলাস আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। আল্লাহর পরিচয়, আল্লাহ এমন আল্লাহ যিনি একক, অদ্বিতীয়, যিনি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ আমাদের খুদা, যে খুদা কারো কোনো মুখাপেক্ষী নয়। ও মূর্তি পূজারীরা, তোমরা মূর্তির পূজা করো যে মূর্তিটা অন্যের মুখাপেক্ষী। কারণ মূর্তি নিজে নিজে তৈরি হইতে পারে না, মানুষেরা তৈরি করে। আবার নিজে দাঁড়াইতে পারে না, মানুষেরা দাঁড়ানোর জন্য তার পিছনে একটা ট্যাগ দেয়, দেয় না দেয় না, লাঠি দেওয়ার ট্যাগ দেয়, ডিকা দেয়। তাহলে বোঝা গেল মূর্তিরা ডিকা নির্ভরশীল, ডিকা দেওয়া লাগবো, ডিকা ছাড়া দাঁড়াইতে পারে না। আরে মূর্তি, তুমি যেই মূর্তির পূজা করলা, যারে ভগবান মানলা, যারে মানলা তোমার উপাস্য, সেই উপাস্য ব্যক্তি, সেই উপাস্য পূজনীয় বিষয়টা যদি দাঁড়াইতে পারে না নিজের পায়ে। রাসূলের এক সাহাবী মূর্তির পূজা করতেন, হঠাৎ করে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জানতে চাইলা, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করছো, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কোন কাজ তোমাকে উদ্বুদ্ধ করলো? আমরা অনেক সময় প্রশ্ন করি না, হঠাৎ করে কেন বা রাজনগর আইলাই, কি তা কোনো কাম নেই? সাধারণত তোমার দেখি না, তো হঠাৎ খেনে আইলাই, তো এইরকম প্রশ্ন করি। তো রাসূল বললেন, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করলাই, তুমি কোন কারণে, কোন কাজে তোমার উদ্বুদ্ধ করলো? সাহাবী জবাব দেয়,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই মূর্তির পূজা করি আমি তার এত আশিক, এত ভক্ত, আমি যদি কোথায় সফরে যাই তাহলে এই মূর্তিটারে আমার সঙ্গে আমি নিয়ে নেই। আমি যেখানে যাই সেখানে এই মূর্তিটা আমার সাথে থাকে, সব সময় সাথে থাকে। কখনো আমি আমার মূর্তির ছাড়া কোথাও যাই না। কিন্তু একবার আমি সফরে যাইব বহু দূরে, যেখানে এই মূর্তিটা নিয়ে যাওয়া সম্ভব হয় না। বর্তমান সময়ের মতন আধুনিক কোনো যানবাহন ছিল না যে সহজের মধ্যে যাওয়া যায় বহু দূর থেকে দূরান্তরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর সাথে আমি পরামর্শ করলাম এত দূরের সফরে যাব, কিন্তু আমার মূর্তি না নিয়ে গেলে তো আমার শান্তি মিলবে না। তাহলে আমার মূর্তিটা নিতে হলে কি করতে হবে? আমার স্ত্রী পরামর্শ দিলেন, একটা মূর্তি তোমারে তৈরি করে দেব ময়দা দিয়া, ময়দা দিয়া মূর্তি বানাই দেব, খামির বানাইয়া, ময়দা দিয়া খামির বানাইয়া যদি মূর্তি বানাই, ওটা শুকাই গেলে একটু শক্ত হয়ে যাবে, পাতলা হবে, বাড়িও হবে না, যে সেখানে নিয়ে যাইতে পারবে, একটা ব্যাগের মধ্যে ঢুকাই নিতে পারবা। সুন্দর পরামর্শ। এই পরামর্শ মোতাবেক আমাকে একটা মূর্তি বানায় দেওয়া হইল ময়দা দিয়া। যখন আমি আমার গন্তব্যে পৌঁছিলাম, ওই গন্তব্যে পৌঁছার পরে আমার শরীরের সাথে যত সঙ্গে যত খাবার ছিল সমস্ত খাবারগুলো শেষ হয়ে গেছে। আমার এখন খাবারের কোনো ব্যবস্থা নাই। কি খাবো? আমার পেটে তো খিদায় মানে না কোনো জাতের বাধা। খিদা লাগলে মানুষ চুরি করে খাইতে চায়, খায় না। খিদার জ্বালায় মানুষ অনেক কিছু করতে পারে। যে সময় খিদা লাগে মেজাজ খালি গরম হয়, মাথায় কথা বললে খাইতে ছেড়ে পারে। আমার খিদা যখন প্রচন্ড, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নাই, কি খাবো? হঠাৎ আমার মনের মধ্যে আসলো, আমার কাছে একটা মূর্তি আছে যেটা আমি যার পূজা আমি করি, এই মূর্তিটা তো ময়দার, তাহলে ময়দাটা খাওয়া যায় সাত্তু বানাইয়া। ময়দা যেমন খাওয়া সাত্তু বানায়, কিন্তু খাই কখন, এটা তো আমার ভগবান, এটা আমার ভগবান। যতই ভগবান হোক, পেটে যখন খিদা, এটা বানাইছি ময়দা দিয়াতে খাইয়া দেখি। মনে মনে চিন্তা, ভগবান যদি রাগ করেন তাহলে না, আগে ভগবানের একটা হাত খাই। কি খাইব? হাত খাইছে। আর মনে মনে প্রতিক্রিয়া জানাই, যেই ভগবানের পূজা করলাম সারা জীবন, যেই মূর্তির উপাসনা করলাম আমার সারাটা জীবন, আজকে আমার ভগবান ভেবে খাইতেছি। না জানি ভগবান বেদার হয়ে আমার উঠে শাস্তি দেয় না। ভগবানের কোনো রিয়েকশন নাই, ভগবানের কোনো রিয়েকশন নাই। পেটের খিদাও নিবারণ হয় না। পেটের জ্বালায় আরেকটা হাত খাইলাম। কয়টা খাইছে? এক সময় সমস্ত মূর্তিটাই খাইলাম। আমার পেটের ক্ষুধা নিবারণ হইল। সঙ্গে সঙ্গে আমার দিমাগের মধ্যে প্রশ্ন আসলো, যেই ক্ষুধার পূজা করলাম, ওই ক্ষুধারে যদি আমি নিজে খাইলাম, ক্ষুধায় বাধা দিতে পারলো না, এটা ক্ষুধা হইতে পারে না, এটা বেহুদা। সুতরাং এমন বেহুদা ক্ষুধার পূজা করা আমার পক্ষে সম্ভব নয়। তখন থেকে আমি কালেমা পড়ে মুসলমান হইয়া গেলাম। আল্লাহ যদি হেদায়েত দিলেন, যাই হোক, তো আল্লাহর কাছে কোন তার কমতি নাই। এই ছোট্ট একটা এই সূরাতুল ইখলাস, এই ইখলাসের মধ্যে আল্লাহর নিজের পরিচয় তুলে ধরছেন। আল্লাহু আহাদ, আল্লাহ একক ও দ্বিতীয়। আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী। তোমাদের খোদা মুখাপেক্ষী, আমাদের খোদা অমুখাপেক্ষী। তোমাদের খোদা মানুষের নির্ভরশীল, মানুষ কারুকার্য না করলে তোমাদের খোদা বনে না, আর আমাদের খোদায় তোমাদেরকে বানায়, কারো সাহায্য লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু বলেন হও, হয়ে যায়, কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়, সাথে সাথে হয়ে যায়। নির্দেশ দিতে দেরি, কাজ হইতে দেরি হয় না। স্বয়ং সম্পূর্ণ খোদা, যিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই,
যিনি কাউকে জন্ম দেন নাই, যার কোনো মা বাবা নাই, যার কোনো সন্তানাদিও নাই, যার কোনো তন্দ্রা নাই, যার কোনো অলসতা নাই, যার কোনো ঘুম নাই। আল্লাহ তাআলা খালিক, আল্লাহ তাআলা রাজ্জাক, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলার বিধান আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইলেন, সংবিধান দিয়া পাঠাইলেন, নবীকে কোরআন দিয়া পাঠাইলেন। ওই কোরআন মোতাবেক যদি জীবন পরিচালনা করতে পারো, বান্দা দুনিয়াতেও পাইবা শান্তি, আখিরাতেও পাইবা মুক্তি। আর ওই কোরআনের সংবিধান যদি তুমি মানতে পারো না, দুনিয়াতেও শান্তি পাইবা না, আখিরাতেও মুক্তি পাইবা না। সুতরাং কোরআনের সংবিধান মানিয়া জীবনে চলতে রাজি আছেননি? কথা বলেন। সামনে তো আইতেছে, সামনে আইতেছে না? ইমানের পরীক্ষা দিবি তখনই। আপনার ইমান মুটে বিকে, রাতে বিকে না দিনে বিকে? মুহতারাম হাজিরিন, আমার ভাই মাওলানা ফজলুর রহমান আছেন, আলোচনা করবা। রাত্র অনেক হয়ে গেছে, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেছেন। না, যেহেতু আমরা সকলেরও একটু হক আছে, কেন তারাও ফুজানা, আমিও ফুজানা। আচ্ছা মুহতারাম, তো আমার মুরব্বী হিসাবে হইরা যখন আটটা দোয়া করবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবো, দোয়া করে নেব। তো সূরাতুল ইখলাস আমরা বেশি বেশি করে পড়বো তো ইনশাল্লাহ। দৈনিক কমপক্ষে সকালে হোক অথবা বিকালে, সকালে অথবা সহজ হইল ঘুমাইবার সময় পড়লেই এই সূরাতুল ইখলাস যদি আপনি ঘুমাইবার সময় চিত হয়ে শুয়ে কথাগুলো দেখবেন আর ভালোভাবে আমলটা শিখে নেবেন মুরব্বী বাবারা। চিত হয়ে শুয়ে এইভাবে সূরাতুল ইখলাস 3 বার পরে বুকের উপরে একটা তালি দিবেন, শরীরটারে একটু মুছবেন, সারা শরীর বন্ধ হয়ে গেল, আপনাকে কোনো রকমের জিনের উপদ্রব আক্রমণ করতে পারবে না। সূরাতুল ইখলাস, হ্যাঁ সূরাতুল ইখলাস 3 বার। তো এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা দোয়া যে করতাম, দোয়া করলে তো আপনারা জানেন কি আমার এই ভাই হইতা না করি, হ্যাঁ তাকওয়া তো ইনশাআল্লাহ তাকওয়া দেব। আলহামদুলিল্লাহ الحمد لله على نعمه شاملته وعلى آله الكاملة، والصلاة والسلام على إمام الأنبياء وعلى آله وأصحابه الأتقياء